1971 সালে যেইভাবে স্বাধীনতা যুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি, 2024 সালে জাগ্রত চেতনায় উদ্বুদ্ধ হয়ে আন্দোলনে শরিক হয়ে আরেক স্বাধীনতা অর্জন করেছি। আশা করি প্রতিরোধমূলক আরেকটি আন্দোলন করে দুর্নীতি দমনে বাংলাদেশ একটি সক্রিয় অংশগ্রহণমূলক সামাজিক উদ্বুদ্ধমূলক আন্দোলন আমরা সবার মনে উদ্বুদ্ধ করতে পারবো, এই আশা রাখি। গতকাল দুর্নীতি দমন কমিশন ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জের আয়োজনে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট পার্কের অডিটোরিয়ামে দিনব্যাপী আন্তজেলা বিতর্ক রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ তাহসিনুল হক এই সব কথা বলেন। তিনি আরো বলেন, দুর্নীতি বিরোধী তর্ক বিতর্ক যেই ধরনের অনুষ্ঠান আমি দেখলাম সত্যি চমকপ্রদ। বিতর্ক মানুষের জ্ঞান বাড়ায়, জাগ্রত করে আর সমাজকে উদ্বুদ্ধ করে। তিনি আরো বলেন, যেইভাবে তরুণ সমাজ তথ্য উপাত্ত সংগ্রহ করে বিতর্কের মাধ্যমে উপস্থাপন করেছে, আশা করি সেই আলোকে আমাদের সমাজ দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী ভবিষ্যৎ আমাদের জন্য সুখময় হোক, সুফল হোক। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্তজেলা বিতর্ক রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ তাহসিনুল হক। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের জমজমাট আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার উপপরিচালক, সহকারী পরিচালক, কর্মকর্তা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর প্রতিনিধি মেহেদি হাসান সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।